নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ দিনে পেয়েছেন এক উইকেট, সেটাও প্রতিপক্ষের সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাকব বেথেলের। তবে টিম সাউদির জন্য দিনের শেষটা হয়েছে সুন্দর। তার দল রেকর্ড করা 423 রানের জয় নিয়ে হ্যামিল্টন টেস্ট শেষ করেছে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যবধানের জয়। ক্যারিয়ারের প্রথম টেস্টে এই ইংল্যান্ডের কাছেই হেরেছিলেন সাউদি। অনেকগুলো বছর পর তাদের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে তুলে রাখলেন সাদা পোশাকের জার্সিটা। শেষ দুদিনে ইংল্যান্ডের সামনে ছিল পর্বতসম টার্গেট। 658 রান করা বেশ অনেকটাই অসম্ভবই ছিল তাদের জন্য। বিশেষ করে অধিনায়ক বেন স্টোকস যখন নেই তখন কাজ খানিকটা কঠিন। আগের দিন বেন ডাকেটকে বোল্ড করে নিউজিল্যান্ডকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন সাউদি, আর আজ পেয়েছেন জ্যাকব বেথেলের উইকেট। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপসের ক্যাচ হয়ে সাউদির টেস্ট ক্যারিয়ারের 391তম শিকার হয়েছেন বেথেল। এদিন অবশ্য নিউজিল্যান্ডের কাজটা সহজ করেছে মিচেল স্যান্টনার। দিনের প্রথম উইকেট হিসেবে ফিরিয়েছিলেন 54 রান করা জো রুটকে। এরপর পেয়েছেন আরও 3 উইকেট। কাজের কাজটা ওখানেই করে রেখেছিলেন স্যান্টনার। ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ করেছে গাস আটকিনসন। 41 বলে 43 রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু রানের পাহাড়ের সামনে অতটা ইনিংস খুব একটা কার্যকর হয়নি। জয়টা পেয়েছে নিউজিল্যান্ডই, যদিও ক্রোথর্প সিরিজটা শেষ পর্যন্ত জিতেছে ইংল্যান্ডই। 3 ম্যাচের সিরিজের প্রথম 2 ম্যাচই যে জিতেছিল সফরকারীরা। হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল 347 রান। স্যান্টনারের 76 আর টম ল্যাথামের 63 রানের পর উইলিয়াং এবং কেন উইলিয়ামসনের 40 পেরোনো 2 ইনিংস দিয়েছিল বলার মতো পুঁজি। এরপরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দেখেছে ভরাডুবি। জো রুটের 32 ছাড়া আর কেউ 30-এর কোটায় যেতেই পারেননি এদিন। দ্বিতীয় সর্বোচ্চ 27 রান বেন স্টোকসের, আর অলি পপ করেছেন 24 রান। ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র 143 রানে। নিউজিল্যান্ডের লিড 204 রানের। দ্বিতীয় ইনিংসে এরপর ব্যাট করারই সিদ্ধান্ত নেন কিউএ অধিনায়ক টম ল্যাথাম। উইলিয়াং ও ড্যারেল মিচেলের 60 রানের পাশাপাশি 149 রান করেছেন কেন উইলিয়ামসন। তাতেই ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 658 রান। জবাবে ব্যাট করতে নেমে 234 রানে থামে ইংল্যান্ড। চোটের কারণে বেন স্টোকস ব্যাট করতে না পারায় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস খেলেছে একজন কম নিয়ে।